শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক বিসিবি প্রেসিডেন্ট পাপনের সাম্রাজ্যেরও পতন ঘটেছে। এরপর নতুন প্রেসিডেন্ট হয়ে এসেছেন ফারুক আহমেদ। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সাবেক কোনো ক্রিকেটার হিসেবে বাংলাদেশে ফারুকই প্রথম। তবে দায়িত্ব নেয়ার 8 মাসে ফারুক বুকে হাত দিয়ে বলতে পারবেন না তিনি বঙ্গীয় ক্রিকেটে কি উন্নয়ন ঘটিয়েছেন। অবশ্য তার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে অনেকেই এখনো সন্দিহান। তবে ফারুকের ব্যর্থতা যেন এখনই নিন্দুকেরা বুকে হাত দিয়ে বলে দিতে পারবেন। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট হারে যখন সমালোচনা বইছে, ঠিক তখন বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে। এই বিষয়ে বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এমন অভিযোগ আনেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম। সেই পোস্টের মাধ্যমে তিনি জানান, ক্রিকেট বোর্ডের প্রায় 120 কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার 2 ইয়েলো জোন ব্যাংকে দায়িত্ব নিয়েই নিজের নির্বাহী ক্ষমতা বলে সরিয়েছেন ফারুক। এই 120 কোটি টাকা সরাতে মিস্টার প্রেসিডেন্ট সময় নিয়েছেন মাত্র মাস 3 তবে রিয়াসাত সেই 2 ব্যাংকের নাম না নিলেও জানিয়েছেন 2 ব্যাংকের শুরুর অক্ষর ইংরেজি এম দিয়ে। যে ব্যাংকে 52 কোটি টাকা এফডি করেছেন, সেই ব্যাংকে এই বিপুল অর্থ সরাতে সময় নিয়েছেন মাত্র 2 মাস। ফারুকের দায়িত্ব নেবার আগে একই ব্যাংকে বোর্ডের ডিপোজিট ছিল মাত্র 3 কোটি টাকা। অপর ব্যাংকে 4 দফায় ট্রান্সফার হয়েছে 10, 14, 30 এবং 12 কোটি টাকা। তিনি আরও লেখেন, যে 2 দুর্বল ব্যাংকে এই বিপুল অঙ্কের অর্থ অবিশ্বাস্যভাবে ট্রান্সফার হয়েছে, সেই 2 ব্যাংকের নাম, মালিকানায় কারা ছিল, সবই প্রকাশ করব আমার অনুসন্ধান শেষে। এরপর তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে লেখেন, আর হ্যাঁ, যেহেতু অনেক পাওয়ারফুলদের অনিয়ম নিয়ে কাজ করছি, আমার কোনো ক্ষতি হলে সেটা তারাই করবেন, অন্য কেউ না। অফিসিয়ালি জানিয়ে রাখলাম। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 16434 নম্বরে। এদিকে জাতীয় দৈনিক ইত্তেফাকের অনুসন্ধানে ক্রিকেট বোর্ডের ফারুকের নানা অনিয়মের তথ্য উঠে এসেছে। বিভিন্ন সূত্রের মাধ্যমে ইত্তেফাক জানায়, ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে ফারুক সর্বপ্রথম নজর দেন বিসিবির 1300 কোটির এফডিআরে। আর ফারুকের এসব আর্থিক লেনদেন নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে বইছে সমালোচনার ঝড়। কারো মতে বোর্ড প্রেসিডেন্টের দায়িত্বে ফারুক আহমেদের স্থায়িত্বকাল বেশি দিনের নয়, আর তাই তড়িঘড়ি করেই টাকা সরাচ্ছেন ফারুক। আবার কারো মতে 3 মাসেই 120 কোটি ট্রান্সফার করা ফারুক পাপনের মতো 12 বছর থাকলে বোর্ড ফাঁকাই করে দেবেন। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।